মিষ্টি কুমড়ার এই টেস্টি এবং ইজি রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়েছি আলু আর মিষ্টি কুমড়া এভাবে কেটে নিয়েছি। এটাকে কিন্তু মিষ্টি কুমড়া, মিষ্টি লাউ, স্কোয়াশ সবই বলা যায়। আর এই সাইজের কিছু চিংড়ি নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি অ্যালুমিনিয়ামে পাত্র বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম অলিভ অয়েল তেল। যেহেতু আমার ঘরে এখন অলিভ অয়েল তেল খাওয়া হয়, সো আমি অলিভ অয়েল তেলটা সামান্য পরিমাণ ইউজ করলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা, আর দিয়ে দিব সাথে সামান্য লবণ। লবণটা টেস্ট অনুযায়ী, আপনাদের যেমন টেস্ট লবণ খাওয়ার ঠিক তেমনই লবণ দিবেন। লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া আর আলু। মিষ্টি কুমড়া আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া সামান্য, জিরা এবং ধনিয়ার গুঁড়া একসাথে মিক্সড করা থাকে আমার ঘরে। এটাকে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, খুবই কম। ১ চা চামচও হবে না, হাফ চা চামচ। মসলা একটু কমই দিচ্ছি যেহেতু গরমের দিন, এর জন্য গরমের দিনে মসলা কিন্তু একটু কম খাওয়াটাই ভালো। তাই বলে এটা নয় যে আপনার তরকারি টেস্ট হবে না। এই সবটাই নির্ভর করছে আপনার রান্নার উপরে। অবশ্যই টেস্ট হবে এবং কষানোর উপরে। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু পানি এড করে নিয়েছিলাম। কষানো শেষ করে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা একটু ফুটে ওঠার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন ভালো করে ফুটে উঠেছে এবং সেদ্ধ হয়ে এসেছে, আমি তখন চিংড়িটাকে দিয়ে দিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন চিংড়ি মাছ কিন্তু আমি ভেজে নিইনি। চিংড়ি মাছ আসলে এই পর্যায়ে এটার মধ্যে না ভাজলেও চলে, আবার অনেকে চাইলে সামান্য ভেজে নিতে পারেন। এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে এই মুহূর্তে আমি চিনি দিয়ে দিচ্ছি সামান্য, হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। কারণ মিষ্টি কুমড়াটা একটু পানসে টাইপের। চিনি না দিলে তরকারির টেস্ট আসবে না। সো আমার রান্না কমপ্লিট। এই যে হয়ে গেল টেস্টি টেস্টি মিষ্টি লাউ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি চিংড়ি মাছ দিয়ে। খুব সুন্দর একটা অসাধারণ রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।